ইরানের ডেভিল হান্ট বা শয়তান শিকারের অভিযান শুরু। তেল আবিবের বাংকারে আজ পিন পতন নীরবতা। আর আইডিএফ এবং শিন বেতের বাঘা বাঘা আর্মি অফিসাররা আক্ষরিক অর্থেই কান্নায় ভেঙে পড়েছেন। কারণ আইআরজিসির ঘাতকী স্কোয়াড বা স্লিপার সেল আজ এতটাই সফল যে খোদ নেতানিয়াহুকে ছাড়াই ইসরায়েল সরকার তড়িঘড়ি করে একটি নতুন নজিরবিহীন আইন জারি করতে বাধ্য হয়েছে, যার পর থেকেই পুরো ইসরায়েল জুড়ে চরম গুঞ্জন শুরু হয়েছে খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও মোসাদের সক্ষমতা নিয়ে। তবে প্রশ্ন হল, ইরান অভিযান ঘোষণার ২৪ ঘণ্টা শেষ না হতেই কিভাবে অবরুদ্ধ হলেন নেতানিয়াহু, তার কট্টর স্ত্রী সারা এবং ৫ সন্তান? কেন আইডিএফ এবং শিনবেতের বাঘা বাঘা আর্মি অফিসাররা আক্ষরিক অর্থেই কান্নায় ভেঙে পড়লেন? ইসরায়েল সরকারের তড়িঘড়ি করে প্রণয়ন করা আইনটি আসলে কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, মোজতবা খামেনি বাবার হত্যার প্রতিশোধ নিয়ে নেতানিয়াহুর সাথে ঠিক কী ধরনের শাস্তি নির্ধারণ করলেন? আইআরজিসি তাদের সাথে কি করতে চলেছে? এর সর্বশেষ কি জানা গেল? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। ইরান অভিযান ঘোষণার ২৪ ঘণ্টা শেষ না হতেই কিভাবে অবরুদ্ধ হলেন নেতানিয়াহু এবং তার পরিবার? এর শুরুটা হয়েছিল শহীদ খামেনির দাফন শুরু হওয়ার ঠিক পরপরই। লাখো মানুষের সামনে মোজতবা খামেনি তার প্রথম লিখিত স্টেটমেন্ট জারি করেন, যেখানে তিনি সমস্ত রক্তের প্রতিশোধ নেওয়ার চরম ঘোষণা দেন। আর তার এই ঘোষণার পর থেকেই শুরু হয় আইআরজিসির স্পেশাল হান্ট ডাউন মিশন। তাদের টার্গেট লিস্টে রাখা হয় নেতানিয়াহু, ট্রাম্প সহ শীর্ষ ১৩ জন পশ্চিমা নেতাকে। আর অভিযান শুরু হতেই ইসরায়েলি সমাজ থেকে একে একে আক্ষরিক অর্থেই গায়েব হতে শুরু করেছে নেতানিয়াহু, তার কট্টর স্ত্রী সারা এবং ৫ উগ্র সন্তানের গতিবিধি। তড়িঘড়ি করে বানানো হয় তাদের নিরাপত্তা এবং খুলে দেওয়া হয় মাটির নিচের অতি সুরক্ষিত বাংকার। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর কেউ সোশ্যাল মিডিয়ায় বা বাইরে প্রকাশ্যে দেখেনি। খোদ নেতানিয়াহুর নিজস্ব বন্ধুবান্ধব বা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের থেকেও তার পুরোপুরি কাট অফ বা বিচ্ছিন্নতা। যার পর থেকে ইসরায়েল জুড়ে এই চরম জল্পনা উঠেছে যে নেতানিয়াহু এবং তার পরিবার এখন কোথায়, যার প্রভাব গিয়ে পড়ছে ইসরায়েলি আর্মি হেডকোয়ার্টারে। ইসরায়েলি জেনারেলরাও খুব ভালো করে জানেন যে ইরান শুধু নেতানিয়াহুকেই টার্গেট করেনি, আইআরজিসি এবার তাদের দিকেও নজর দিয়েছে। শিনবেতের প্রধান এবং আইডিএফের চিফ অফ স্টাফ আজ মর্মে মর্মে বুঝতে পারছেন, দেশের হেড বা খোদ প্রধানমন্ত্রী যদি নিশানা হয় এবং তাকে যদি নিজের দেশেই বাংকারে লুকাতে হয়, তবে তারা নিজেরা কিভাবে বাঁচবেন। সবচেয়ে বড় ভয়টি হল আত্মঘাতী হামলা বা প্রিসিশন ড্রোন স্ট্রাইক। ইরান এবার শুধু নেতানিয়াহু নয়, গোটা ইসরায়েলি মন্ত্রী পরিষদ, ডিফেন্স কমিটি এবং আইডিএফের সমস্ত জেনারেল ও তাদের পরিবারকেও টার্গেট লিস্টে যুক্ত করেছে। আর এই খবর জানতে পারার পরই ইসরায়েলি আর্মি অফিসাররা কান্নায় ভেঙে পড়েছেন। কারণ নেতানিয়াহু বা তার স্ত্রীকে বাংকারে রেখে নিরাপত্তা দেওয়া সম্ভব, কিন্তু পুরো ডিফেন্স কমিটি এবং সমস্ত জেনারেলদের পরিবারকে বাংকারে রেখে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই। তারা আজ নিজেদের মাটিতেই আইআরজিসির জীবন্ত টার্গেটে পরিণত হয়েছেন। এখানেই শেষ নয়, গোয়েন্দা তথ্যের গভীর থেকে যে চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে তা আরও ভয়াবহ। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, ইরানের আইআরজিসি এবার শুধু প্রচলিত কোনো সামরিক হামলা নয়, বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে জটিল হাইব্রিড সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে, যার মূল অস্ত্র হল ইসরায়েলের ভেতরেই ফাটল ধরানো। আইডিএফ এবং শিনবেতের গোয়েন্দা কর্মকর্তারা হিসাব কষে দেখেছেন যে বিগত কয়েক বছরে মোসাদ যেভাবে ইরানের পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে, ইরান এবার ঠিক একই কৌশলে ইসরায়েলের নীতি নির্ধারকদের ঘরের ভেতরে ঢুকে আঘাত করার নীল নকশা সাজিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই বিশেষ ঘাতকী স্কোয়াড বা স্লিপার সেলগুলো কোনো সাধারণ লজিস্টিক্স চেইনের উপর নির্ভর করে না। এরা বছরের পর বছর ধরে ইসরায়েলি সমাজের মূল স্রোতে মিশে রয়েছে, যাদের অনেকে হয়তো হিব্রু ভাষায় অনর্গল কথা বলে এবং স্থানীয় ইসরায়েলিদের মতোই জীবনযাপন করে। ফলে শিনবেতের পক্ষে তাদের চিহ্নিত করা খড়ের গাদায় সুই খোঁজার মতোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আইডিএফ প্রধান যখন এই বাস্তবতার মুখোমুখি হন, তখন তাদের অসহায়ত্ব কান্নায় রূপ নেয়। কারণ শত্রুর ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আয়রন ডোম বা অ্যারো 3 ডিফেন্স সিস্টেম কাজ করলেও ঘরের ভেতরের অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কোনো প্রতিরক্ষার ঢাল কাজ করে না। একদিকে ইসরায়েলের অভ্যন্তরে ছড়িয়ে পড়া এ চরম অবিশ্বাস, অন্যদিকে ইরানের পক্ষ থেকে প্রতিনিয়ত আসা ডিজিটাল ও সাইবার হুমকি নেতানিয়াহুর ব্যক্তিগত নিরাপত্তাকে এক প্রকার অসম্ভব করে তুলেছে। শিনবেতের সাবেক প্রধানদের একাংশ স্বীকার করেছেন যে একজন রাষ্ট্রপ্রধানকে বাঁচাতে যখন তার পুরো পরিবারকে সার্বক্ষণিক বাংকারে বন্দী রাখতে হয়, তখন পরোক্ষভাবে শত্রুর অর্ধেক বিজয় সেখানেই অর্জিত হয়ে যায়। কারণ এভাবে অবরুদ্ধ থেকে কোনো দেশের রাষ্ট্রপতি বা সেনাপ্রধান দীর্ঘমেয়াদে যুদ্ধ পরিচালনা করতে পারেন না।
ইসরায়েলি জনগণের মধ্যেও এখন একটি প্রশ্ন উঠতে শুরু করেছে যে আয়রন ডোম যদি দেশের আকাশ রক্ষা করতে পারে তবে দেশের সর্বোচ্চ নেতাদের কেন মাটির নিচে লুকিয়ে থাকতে হচ্ছে? এই গভীর মনস্তাত্ত্বিক পরাজয় ঢাকতেই ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে চরম তোলপাড়। এই চরম আতঙ্কের মাঝেই ইসরায়েল সরকার তড়িঘড়ি করে একটি নতুন আইন প্রণয়ন করেছে। ইসরায়েল সরকার তড়িঘড়ি করে আইন করেছে যে নেতানিয়াহু এবং তার স্ত্রীকে আজীবন নিরাপত্তা দেয়া হবে এবং তার সন্তানদের মেয়াদ শেষ হবার পরও 5 বছর নিরাপত্তা দেয়া হবে। কিন্তু দর্শক, পর্দার পেছনের আসল সত্যটি হলো এটি কোনো নিরাপত্তার আইন নয়, এটি হলো মোজতবা খামেনির নির্ধারিত সেই চরম শাস্তি। খামেনির হত্যার যে বিচার ইরানিরা নির্ধারণ করেছে তা কোনো ফাঁসি বা গুলি নয়, এর চেয়েও ভয়াবহ কিছু। আইআরজিসি তাদের সাথে এমন এক মরণ খেলা খেলছে যেখানে এই আইনের আড়ালে নেতানিয়াহু এবং তার পরিবারকে আসলে আজীবন গৃহবন্দী বা অবরুদ্ধ করে ফেলা হয়েছে। শিন বেত এবং মোসাদ খুব ভালো করে জানে যে নেতানিয়াহুকে এখন আর কোনোভাবেই জনসম্মুখে বা স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া যাবে না। তাকে অফিসে যাওয়া, বাইরে বের হওয়া, এমনকি সাধারণ জীবনযাপন থেকেও পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে গিয়ে তাকে আক্ষরিক অর্থে একজন জ্যান্ত কয়েদির মতো নজরবন্দি করে রাখা হয়েছে। এটি হলো মোজতবাদ দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। তিলে তিলে সাহস হারিয়ে মরে যাওয়ার চরম আতঙ্ক এখন তাদের তাড়িয়ে বেড়াবে, যা শেষ পর্যন্ত তাদের জীবন শেষ করে দেবে। তবে মোজতবা খামেনির নির্ধারিত চূড়ান্ত শাস্তি হল ইরানের আজাদি স্কোয়ারে প্রকাশ্যে লটকানো। আর ঠিক এই লক্ষ্যে পরিচালিত হচ্ছে আইআরজিসির অপারেশন ডেভিল হান্ট। গত কয়েকদিন আগেই ইসরায়েলের কোর্ট মার্শালে আইডিএফের এক সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারণ তদন্তে প্রমাণিত হয়েছে যে ওই আইডিএফ সদস্য আসলে একজন ইরানি স্লিপার সেল বা গুপ্তচর। শুধু তাই নয়, শিন বেত এবং মোসাদের নজরদারিতেও আরও বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী ধরা পড়েছে, যারা অত্যন্ত গোপনে ইরানের হয়ে কাজ করছিল। দর্শক, একটু কল্পনা করুন যে সেনাবাহিনী এবং নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব হল প্রধানমন্ত্রীকে বাঁচানো, তাদের ভেতরেই ঢুকে বসে আছে ইরানের ঘাতকরা। শিন বেত আজ তাদের নিজেদের লোকজনকেই বিশ্বাস করতে পারছে না। তারা জানে না যে নেতানিয়াহুকে চা দিতে আসা লোকটাই হয়তো আইআরজিসির এজেন্ট। আর ঠিক এই চরম ভীতি এবং অবিশ্বাসের কারণেই আইআরজিসির ডেভিল হান্ট শুরুর সাথে সাথেই নেতানিয়াহু এবং তার পরিবারকে আক্ষরিক অর্থেই ঘরে বন্দি এবং নজরবন্দি করে রাখা হয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। নিজেদের সেনাবাহিনীর ভেতরেই যখন ইরানের স্লিপার সেল ঘুরে বেড়াচ্ছে, তখন বাংকারে আজীবন অবরুদ্ধ নেতানিয়াহুর মৃত্যু কি এখন শুধুই সময়ের ব্যাপার? যে ইসরায়েল তাদের প্রধানমন্ত্রীকে মুক্ত বাতাসে রাখতে পারে না, সে দেশের সাধারণ নাগরিকদের ভবিষ্যৎকে এবার মানচিত্র থেকে চিরতরে মুছে যাওয়ার অপেক্ষায়? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।